আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা ক্লাস 12-এ পড়ছো, সেমিস্টার 3 দিয়েছো, সেমিস্টার 4-এর জন্য রীতিমতো পড়াশোনাও শুরু করে দিয়েছো, কিন্তু একটা জায়গায় তোমাদের মন পড়ে আছে, সেটা হচ্ছে সেমিস্টার 3-এর রেজাল্ট। এই সেমিস্টার 3-এর রেজাল্ট প্রসঙ্গে বলি, আজও কিন্তু বের হলো না পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র রেজাল্টের নোটিফিকেশান। তোমরা সবাই জানো যে সংসদের এক শীর্ষকর্তা জানিয়েছিলেন 22 তারিখ অর্থাৎ আজকেই রেজাল্ট কবে বেরোবে, তার ডেটটা এবং কিভাবে জানা যাবে সেই সংক্রান্ত অফিসিয়াল আপডেট কিন্তু প্রকাশিত হবে 22 তারিখে, কিন্তু সেটা হলো না। এখন প্রশ্ন হচ্ছে রেজাল্ট এখনো বের হচ্ছে না কেন? সবার মনে এই একটাই প্রশ্ন, ওএমআরে পরীক্ষা হয়েছে, কম্পিউটার খাতা দেখছে, তাহলে রেজাল্ট হতে এত দেরি কেন? তবে আমি বলবো একটু ধৈর্য ধরো, কারণ এই দেরিটাই কিন্তু একটা ভালো কিছুর ইঙ্গিত। হ্যাঁ, রেজাল্ট দেরি মানেই কোনো খারাপ খবর নয়। রেজাল্ট দেরি মানে সংসদ ভেবে চিন্তে পর্যালোচনা করে তোমাদের জন্য ভালো কিছু আনতে চলেছে। তোমরা মনে করে দেখো, আমি বারবার বলেছিলাম রেজাল্ট যত দেরি হবে নম্বর তত বাড়বে। আর তখন তোমরা অনেকেই বলেছিলে, ম্যাডাম আপনিই শুধু বলছেন নম্বর বাড়বে, কিন্তু কোনো নিউজ চ্যানেল বা কোনো ইউটিউব চ্যানেল তো এটা বলছে না। কিন্তু আমি তখনই বলেছিলাম এটা কোনো চাকরির পরীক্ষার রেজাল্ট নয়, এটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, যেটা তোমাদের জীবনের পরবর্তী পথ নির্ধারণ করবে। সংসদও সেটা জানে। তারা জানে কিছু প্রশ্ন ভুল ছিল, কিছু অপশন ছিল বিভ্রান্তিকর, কিছু প্রশ্ন ছিল যে সময় দেয়া আছে তার তুলনায় অতিরিক্ত, শুধু জটিল বলবো না, মানে ক্যালকুলেশন করতে গিয়ে তার তুলনায় অনেকটাই বেশি সময় লাগবে। সংসদ এটাও জানতো যে কিছু কিছু প্রশ্ন তার বাঞ্ছ হয়েছে অতি ভারী, তাই দায়টা কিন্তু ছাত্রছাত্রীদের নয়, দায়টা পুরোপুরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখন সংসদ চেষ্টা করছে যাতে কোনো পরীক্ষার্থী অন্যায়ভাবে ফেল না করে যায়। স্ক্রিপ্টগুলো বারে বারে রিভিউ হচ্ছে, মার্কিং তোমাদের যেটা হয়েছে সেই মার্কিং রিভিউ হচ্ছে, বারে বারে স্ক্রিনিং কিন্তু চলছে, এবং এই প্রক্রিয়াটাই হলো তোমাদের এই রেজাল্টের দেরির কারণ। তাই এই দেরি আসলে তোমাদের পক্ষেই যাচ্ছে, তোমাদের রেজাল্ট আরও ভালো করার জন্যই কিন্তু এই সময়টা আরও লেগে যাচ্ছে। একটা কথা মনে রাখবে, যদি সংসদ নম্বর কমিয়ে দিতে চাইতো তাহলে কিন্তু রেজাল্ট অনেক আগেই বেরিয়ে যেত, কিন্তু যখন তারা বারবার সময় নিচ্ছে তখন বুঝতে হবে যে তোমাদের নম্বরটা কিন্তু বারে বারে রিভিউ হচ্ছে, ভেরিফিকেশান হচ্ছে, তোমাদের রেজাল্ট তার মান যাতে আরও উন্নত হয় সেই চেষ্টা কিন্তু সংসদ সর্বতোভাবে করবে। তোমরা জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রতিটা রাজ্যের জন্য আলাদা আলাদা, কিন্তু যদি সর্বভারতীয় মানে দাঁড়াতে হয় সেখানে এই রেজাল্টটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। একটা প্রতিফলন যে রাজ্যের ছাত্রছাত্রীটা, অর্থাৎ আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা কতটা প্রস্তুত, কতটা দক্ষ। তাই সংসদ কখনো চাইবে না পশ্চিমবঙ্গের রেজাল্টের মান নিচের দিকে নামুক বা অধোগামী হোক। তারা চাইবে রেজাল্টের মান উন্নত থাকুক বা ঊর্ধ্বগামী থাকুক, আর তার জন্যই কিন্তু এই অতিরিক্ত সময়। তাই আমি আবারও বলছি, চিন্তা করো না, আতঙ্কিত হয়েও না, এই দেরিটা কিন্তু আসলে তোমাদের জন্যই হচ্ছে, তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। তোমরা যে সময়ে পড়াশোনা করেছো, যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছো, এই নিউ সিলেবাস, নিউ সেমিস্টার পদ্ধতি,
এবং পুরো পরীক্ষার যে প্যাটার্ন বা সিস্টেম সম্পূর্ণটাই নূতন। ফলে পরিস্থিতিটা কিন্তু একদম খুব একটা সহজ ছিল না। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো নিজের পরিশ্রমের উপরে, কারণ শেষ হাসিটা কিন্তু সবসময় যে পরিশ্রমী তারই হয়। তোমাদের রেজাল্ট যত দেরি হচ্ছে ততই বুঝবে সংসদ তোমাদের পাশে আছে। রেজাল্ট দেরি মানেই খারাপ কোনো খবর নয়, বরং ভালো কিছুরই অপেক্ষা। ভরসা রাখো, ভালো খবর আসবেই। যদি এই ভিডিওটা তোমার মনে আশার আলো জ্বালায় তাহলে কমেন্টে লিখে জানাও যে হ্যাঁ, আমি বিশ্বাস রাখি। আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও বুঝতে পারে রেজাল্ট দেরি মানেই শেষ নয়, বরং নতুন কিছু শুরুর ইঙ্গিত। এর মধ্যে তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো, তোমাদের জিওগ্রাফির নোটস পাওয়ার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা হোয়াটসঅ্যাপ করলেই আমি পুরানো নোটসগুলো পাঠিয়ে দেব, এবং তোমরা হোয়াটসঅ্যাপে জানান দিলেই আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেব, এবং ফলে তোমরা গ্রুপ থেকেই পরবর্তী নোটসগুলো, ক্লাসগুলো সমস্তটাই পেয়ে যাবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। রেজাল্ট নিয়ে কোনো টেনশান নাই, রেজাল্ট একদম তোমাদের পক্ষেই যাবে, রেজাল্ট ভালো হবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের পরবর্তী নতুন কিছু আপডেট বা নতুন ক্লাসের সাথে আমি আবারও আসছি খুব তাড়াতাড়ি। টাটা।